ওকে, এখন আমরা দেখব কিভাবে লাইট শটের হট কি চেঞ্জ করা যায়। হট কি হচ্ছে কি যে আমরা যেমন কোনো কিছু স্ক্রিনশট নিতে চাই, যে যদি আপনার পিসিতে লাইট শট থাকে তাহলে আমরা নর্মালভাবে কি প্রিন্ট স্ক্রিনের মাধ্যমে কি স্ক্রিনশটটা নিয়ে থাকি। এখন আপনি কাস্টম ভাবে এই কিটা চেঞ্জ করতে চাচ্ছেন, ঠিক আছে, বা চেঞ্জ করে ফেলছেন, এমন কোনো কি দিয়ে ফেলছেন যে আপনাকে ওখান থেকে আবার ফেরত আসতে হবে। তো সেটা আসার জন্য কি করবেন, আপনাদের এই যে আমাদের যে ডেস্কটপের এই যে আপের একটা সাইন আছে নিচে, দেখেন ব্রাউজারে আমি দেখাইতেছি, এই যে এখানে আপের একটা সাইন আছে, এই আপের সাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের যে লাইট শটের যে সাইন সিম্বলটা থাকবে, এই যে লাইট শটের যে সিম্বলটা আছে, এই সিম্বলের উপরে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে অপশনসে যাব। অপশনসে গেলে এই যে হটকি আছে, এখন হটকি আমাদের এখান থেকে জেনারেলভাবেই থাকে প্রিন্ট স্ক্রিন। আপনি যদি চান এখানে আপনি প্রিন্ট স্ক্রিন রাখবেন না, ধরেন আমি এখানে ব্যাক স্পেস দিলাম, আমি কিবোর্ড থেকে যদি ব্যাক স্পেস চাপি তাহলে আমার স্ক্রিনশট হবে, দেন আমি ওকে করে দিলাম, ঠিক আছে। এখন আমি কিবোর্ড থেকে, আসলে আমি কিবোর্ডটা দেখাইতে পাচ্ছি না, কিবোর্ড থেকে অ্যাকচুয়ালি কিন্তু প্রিন্ট স্ক্রিন চাপছি, বাট আমারটা কিন্তু এখন আর স্ক্রিনশট হচ্ছে না। আর আমি যখন এই যে ব্যাক স্পেস চাপবো তখন আমার স্ক্রিনশট চলে আসবে লাইট শটে। তো এইটা আবার আমাদের দেখা যাচ্ছে কি অনেক ডকুমেন্টে বা অনেক প্রোগ্রামিং ফাইলে বিভিন্ন জায়গায় কাজ করার ক্ষেত্রে আমাদের ব্যাক স্পেসটা বেশি দরকার হয়। তো আমি আবার প্রিন্ট স্ক্রিনটা সেট করব, সেজন্য কোথায় যাব, আমি সেমভাবে আমরা রাইট অ্যারোতে ক্লিক করব, মানে নিচের যে ব্রাউজারটা আছে সেখান থেকে লাইট শটের রাইট বাটন, অপশনস, এখান থেকে হটকি, অ্যান্ড এখান থেকে আমি এখন কি দিতে চাচ্ছি, প্রিন্ট স্ক্রিন। ওকে, প্রিন্ট স্ক্রিন। তো এখন আমি কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন চাপলে আমি এখান থেকে লাইট শটের মাধ্যমে আমার কাঙ্ক্ষিত যতটুকু দরকার স্ক্রিনশট নেওয়া সেটা শট নিতে পারছি। তো এইভাবে আপনারা চাইলে লাইট শটের হট কিগুলো চেঞ্জ করতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো কি আপনারা সেট করে নিতে পারেন। থ্যাংক ইউ।